আমরা সবাই আমাদের কাছে শুকরিয়া আদায় করি যে আমরা সুস্থ অবস্থায় আমাদের শাসা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কুলবুল বিশ্বাসকে আমরা দেখতে পেয়েছি। তো আল্লাহ তাকে সুস্থ রেখেছে, আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকে আমার সাথে সহসঙ্গী হিসাবে যারা এসেছেন, আমাদের শাসা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদকের কবি মোস্তফা কামাল মিন্টু, আমাদের সাথে এসেছেন আমাদের শাসা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমাদের আশরাফুল বাবু, আমাদের পৌর বিএনপি সাধারণ সম্পাদক আমাদের আখতারুজ্জামান আখতার, আমাদের শাসা থানা উপজেলা বিএনপি ভাইস প্রেসিডেন্ট প্রস্তাবিত কমিটির আব্দুল মজিদ মেম্বার, আমাদের বেনাপুর পৌরসভার বিএনপি সংগ্রামী ভাইস প্রেসিডেন্ট আমাদের আতিকুজ্জামান সনি, আমার যুবদলের উপজেলা যুবদলের সংগ্রামী সভাপতি মুস্তাফিজুল সেলিম, আপনাদের এই বাগাসরা ইউনিয়নের কৃতি সন্তান সাবেক ছাত্র নেতা আমাদের বাগাসরা ইউনিয়ন বিএনপি সংগ্রামী সভাপতি আসাদুজ্জামান মিঠু, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আপনাদের বাগাসরা ইউনিয়নের আরেক উদীয়মান নেতা সংগ্রামী নেতা আমার ছোট ভাই বাগাসরা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আমাদের জাহাঙ্গীর, আমাদের উপস্থিত হয়েছে আমাদের কায়বা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, আমাদের আইন বিষয়ক সম্পাদক আমাদের মশিয়ার ভাই, আমাদের শাসা উপজেলা বিএনপি প্রস্তাবিত কমিটির ভাইস প্রেসিডেন্ট আমাদের রুহুল ভাই, আমাদের কৃষক দলের সভাপতি আমাদের আমিরুল ইসলাম সাধারণ সম্পাদক শাখাওয়াত, আমাদের সাবেক গোদায় ইউনিয়নের সাধারণ সম্পাদক পরিচিত নেতা আমাদের অত্যন্ত প্রিয় নেতা আমাদের সালার হোসেন, আমাদের উপস্থিত রয়েছেন আমাদের শহীদ আমাদের শ্রম বিষয় সম্পাদক, আমাদের বেনাপুর পৌর বিএনপি যুবদলের সভাপতি আমাদের মফিজুর রহমান মাহবুব, আমাদের স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আমাদের ওমর, আমাদের উপস্থিত রয়েছে আমাদের সাইদুল, আমাদের সভাপতি সম্পাদক, মানে অনেকে আমাদের সহসঙ্গী হিসাবে আজকে এখানে উপস্থিত হয়েছে। আমাদের শাসা থানা শাসা উপজেলা ছাত্র দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আমাদের সাগর, আপনাদের টিপু সহ বিভিন্ন পর্যায়ের নেতা এবং আপনাদের যারা উপস্থিত হয়েছেন বিভিন্ন পর্যায়ের নেতা এবং কর্মী সকলকে জানাই আমি শাসা উপজেলা বিএনপির পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। আমি বেশি কথা বলবো না, আমি শুধু একটু কথা বলি আপনাদের। আমি বাগাসরা আসলে আমার খুব ভালো লাগে। এই বাগাসরা হচ্ছে একটা রাজনৈতিক চর্চার জায়গা। এই দেখেন, আমি একটু বলছিলাম যে আমাদের থানা বিএনপি যে অফিস, ওই অফিসে যখন আমরা বসি, আর বাগাসরায় যখন জাহাঙ্গীরের অফিসে বসি আর মিঠুর অফিসে যখন বসি, তখন মনে হয় যে আমরা ভিখারি টাইপের গরিব টাইপের মনে হয়। বললাম যে প্রত্যেকটা আমরা অনেক গরিব মানুষ, শাসা উপজেলা বিএনপি। আসলে এগুলো মানসিকতা ভালো, শুধু টাকা থাকলে তো হবে না। দলের প্রতি ভালোবাসা, দলের প্রতি যে শ্রদ্ধা সম্মান, এটা থাকলেই কিন্তু এত সুন্দর সুন্দর অফিস হয়, কর্মীরা এসে বসে, তাদের সম্মান পায়, তাদের সম্মান দেওয়া যায়। এইটা সকল ইউনিয়নে যদি এরকম হতো তাহলে আমাদের দলটা খুব সুন্দর হতো। কিন্তু আরেকটা জিনিস হলে আমি সবচেয়ে খুশি হতাম, যেটা আমি সবসময় চাই, সেটা হচ্ছে মিঠু আর জাহাঙ্গীর একসাথে মিলেমিশে যদি একটা অফিস করতে পারতাম, তাহলে আমার চেয়ে বড় খুশি কেউ হতো না। আমি দীর্ঘদিন ধরে বলি যে একটা অফিস করা যায় না, মিঠু তুমি আর জাহাঙ্গীর মিলে একটা অফিস করো, তাহলে কর্মীরাও স্বস্তি পায় এবং দল করতে তারা মজা পাবে। কিন্তু সেইটা কি সময় লাগবে, আপনারা দোয়া করেন যেন একটা সময় গিয়ে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে একসাথে মিলেমিশে আমরা দল করতে পারি। কারণ দলের মধ্যে কোনো বিভেদ দেখা যাবে না, দলের ভিতর কোনো বিভেদ দেখা যাবে। আচ্ছা আপনি বলেন তো, আমাদের মফিকুল হাসান টিপি ভাই নমিনেশন পেল, জাহাঙ্গীরের বাদ দিয়ে কি তিনি নির্বাচন করতে পারবেন? পারবেন। আমি নমিনেশন পেলাম, আমি কি মিঠুকে বাদ দিয়ে নির্বাচন করতে পারবো? জাহাঙ্গীরের বাদ দিয়ে নির্বাচন করতে পারবো? পারবো না। কারণ সাধারণ মানুষকে তাহলে আমরা বিভক্ত করবো কেন? সাধারণ কর্মীদের কেন আমরা বিভক্ত করবো? আমরা সাধারণ কর্মীদেরকে ঐক্যবদ্ধ হবে আমরা এক জায়গায়
রাজনীতি করতে চাই। আমি আপনাদের বারবার বলি যে আমি শাসা উপজেলা বিএনপি যখন সাধারণ সম্পাদক হয়েছি, আমি আমাদের অনিল ইসলাম মোহাম্মদ সাহেব আমাকে যদি ডেকে নিয়ে বলেছিলেন যে ভাই শাসা থানা বিএনপিকে ঐক্যবদ্ধ করতে হবে, এই কাছে আপনার দায়িত্ব। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমি থানার যতগুলো প্রোগ্রাম আমাদের হয়, আমরা প্রত্যেকটা নেতা যার যার যতটুকু সম্মান, সেই সম্মান আমরা দিয়ে প্রত্যেকটা প্রোগ্রাম ঐক্যবদ্ধ আমরা করছি। প্রত্যেকটা সিদ্ধান্ত আমরা একসাথে মিলেমিশে করছি, কোনো আলাদা আলাদা করার কোনো সুযোগ নেই। সেই সুযোগ আগে হয়েছে, এখন আর নাই। আপনি দেখেন যেখানে যাচ্ছি আমরা সিদ্ধান্তগুলো একসাথে নিচ্ছি, বক্তব্য দিতে দিচ্ছি, তাদেরকে তাদের মনের কথা বলতে দিচ্ছি, তারা তাদের মনের কথা কর্মীদের কাছে বলছে, সিদ্ধান্ত হচ্ছে। আমরা যখন সিদ্ধান্ত নিচ্ছি তখন আমি, হাসান চেয়ারম্যান, তৃপ্তি ভাই, মধু ভাই, বাবু ভাই, মিন্টু, সালাউদ্দিন, আমরা যারা আমরা সিনিয়র নেতৃবৃন্দ, আমরা কিন্তু একসাথে বসে সিদ্ধান্ত নিচ্ছি। সেই সিদ্ধান্ত কিন্তু বাস্তবায়নটা আমাদের করতে খুব সুবিধা হয়, কারণ সকলের সিদ্ধান্ত একটা হলে কর্মীরা যে সিদ্ধান্ত শ্রদ্ধা জানে। তা আমরা যেখানে এক হয়ে কাজ করতে পারছি, তাহলে ইউনিয়নের যারা নেতৃবৃন্দ তারা এক হয়ে কাজ করতে পারবে না কেন? বাধা নেই। সেই কারণে আমরা চেষ্টা করছি, আপনারা দোয়া করবেন, আপনাদেরও সহযোগিতা লাগবে, কর্মীদের সহযোগিতা খুব প্রয়োজন। তারা যদি নেতাদের চাপ দেয় যে না তোমরা ঐক্যবদ্ধ হলে চলো, আমরা একসাথে মিলেমিশে চলতে চাই, তাহলে কিন্তু নেতারা বিভক্ত হতে পারে না, প্রত্যেকের কিন্তু কষ্ট হয়। আস্তে আস্তে দেখবেন আপনাদের চাপের মুখে এক হয়ে যাবে। কর্মীদের শক্তি তো কর্মীরা, বিএনপি শক্তিকে সমর্থক এবং কর্মীরা, তাদের বাদ দিয়ে তো বিএনপি চলতে পারে না। সেই কারণে আপনাদের কাছে আমি বিনয় অনুরোধ করি, আগামী দিনে আমাদের নির্বাচন, আমাদের একসাথে মিলেমিশে এক কাতারে আমাদের চলতে হবে। তার মানে এই তৈরি পানি দেওয়া যাবে না, এই তৈরি পানি দেওয়া যাবে না। কারণ আপনারা জানেন আমার ইদানিং জামাত ইসলামের, আমি নাম বলতে জানি, একটি ইসলামিক সংগঠন আমার বিরুদ্ধে যে ধরনের প্রভাকাণ্ড ছড়াচ্ছে, মানে আমার তারা মেরে ফেলতে পারলে খুশি হয়, এমন একটা পর্যায়ে সেই দলে